বিজয় দিবস প্যারেড রাষ্ট্রপতি সালাম দেবে সশস্ত্র সালাম বিজয় দিবস প্যারেড অস্ত্র নামাবে অস্ত্র না বিজয় দিবস প্যারেড আরামে নামাবে আরামে না বিজয় দিবস প্যারেড সাবধান হবে সাবধান বিজয় দিবস প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত মহামান্য রাষ্ট্রপতি। সুধী মণ্ডলী, কুচকাওয়াজের অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতিকে মহান বিজয় দিবস কুচকাওয়াজ পরিদর্শনের জন্য অনুরোধ জানালেন। Ladies and gentlemen, Parade Commander requested the Honorable President to review the parade. সুধী মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মহান বিজয় দিবস কুচকাওয়াজ পরিদর্শন করার জন্য খোলা জিপে এগিয়ে যাচ্ছেন। তার সাথে আছেন আজকের কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক বিএসপি। Ladies and gentlemen, Honorable President of the People's Republic of Bangladesh, Mohammad Abdul Hamid, is proceeding to review the parade. Honorable President is accompanied by the parade commander. সুধী মণ্ডলী, মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক বিএসপি ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার সাভার এরিয়া হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে লাইটেনিং ডিভিশন কমান্ড করছেন। মেজর জেনারেল শাহিন ৬ জানুয়ারি ১৯৬৯ সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে মেধা তালিকায় স্থান অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে ২০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক করে কমিশন লাভ করেন এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ সোর্ড অফ অনার অর্জন করেন।
Ladies and gentlemen, Major General Muhammad Shahinul Haq, BSP, is holding the appointment of General Officer Commanding 9 Infantry Division and Area Commander, Savar Area. The General is commanding the Lightning Division since 31st December 2020. He was born on 6th January 1969 in Norail district. He completed his SSC and HSC from Jhinayda Cadet College and secured himself in the merit list of Joshua Board in both the examinations. He was commissioned in the Corps of Infantry on 23rd June 1989 with the 20th BMA Long Course and awarded with the prestigious Sword of Honor.
সুধী মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি এই মাত্র প্যারেড পরিদর্শন শেষ করলেন। প্যারেডে অংশগ্রহণকারী প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, বিজয়ের আনন্দ নিয়ে নির্ভীক চাহনির মাধ্যমে জানিয়ে দিল, আমরা কখনো সংকোচে হব না প্রিয়মা, সংকটে হব না সন্ত্রস্ত, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক ভাষণে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এই আন্তর্জাতিক স্বীকৃতির ঘটনা ও সম্মাননা বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদাপূর্ণ। তারেক, ক্যাপ্টেন আকিব এবং ক্যাপ্টেন জাহিদ। Now the East Bengal contingent, led by Lieutenant Colonel Muhammad Shojibul Islam, marching past the saluting days. এবার অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে দুর্জয় দুরন্ত নির্ভীক মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অদম্য সেনাদল। এর নেতৃত্বে রয়েছেন 5 বীর সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল হক, সাথে রয়েছেন ক্যাপ্টেন নাসিফ, ক্যাপ্টেন ইশরাফ, ক্যাপ্টেন লেফটেন্যান্ট ওয়াফি এবং লেফটেন্যান্ট জার্রাফ। The Bangladesh Infantry Regiment contingent, led by Lieutenant Colonel Muhammad Didarul Haq, marching past the saluting days. সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সম্মান ও গৌরব এই মূল মঞ্চে দীক্ষিত আর্টিলারি কন্টিনজেন্ট। আর্টিলারি কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন 7 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আব্দুস সালাম, সাথে রয়েছেন ক্যাপ্টেন সামিউল, ক্যাপ্টেন সাদ, ক্যাপ্টেন ফাহমিদ এবং ক্যাপ্টেন অনিমা। Now, the artillery contingent, led by Lieutenant Colonel Ghazi Abdul Salam, marching towards the saluting days. এবার এগিয়ে আসছে সদা সর্বত্র এই মূল মন্ত্রে দীক্ষিত ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্ট। উদ্দীপ্ত এই দলের নেতৃত্বে রয়েছেন 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ নূরে মুবাশশির হাসান, সাথে রয়েছেন মেজর শফিক, ক্যাপ্টেন মারুফ, ক্যাপ্টেন শাকেরা এবং ক্যাপ্টেন শাকের। The engineers contingent, led by Lieutenant Colonel Sheikh Noor Mubashir San, marching past the saluting days. এবার মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত হয়ে এই মঞ্চে দীক্ষিত সিগন্যাল স্কোরের উজ্জীবিত সেনা দল। এই দলের নেতৃত্বে রয়েছেন 9 সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ বিন আলী, সাথে রয়েছেন মেজর পারভেজ, ক্যাপ্টেন খায়রুল, ক্যাপ্টেন মাহাদি এবং ক্যাপ্টেন তালসিম। The signals contingent, led by Lieutenant Colonel Fuad bin Ali, marching past the saluting days. এবার এগিয়ে আসছে মৃত্যুপণ বিজয়ী মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের চৌকস কমান্ডো সেনাদল। এই দলের নেতৃত্বে রয়েছেন 1 প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ আব্দুল্লাহ, সাথে রয়েছেন মেজর সাজিদ, ক্যাপ্টেন রাশেদ, ক্যাপ্টেন জাহিদ এবং ক্যাপ্টেন রাসেল। Special Force Para Commando contingent, led by Lieutenant Colonel Sheikh Abdullah, marching past the saluting days. সুধী মণ্ডলী, এরপর এগিয়ে আসছে আর্মি সার্ভিস কোর, আর্মি মেডিকেল কোর, আর্মি ডেন্টাল কোর, অর্ডিন্যান্স কোর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কোরের সমন্বয়ে গঠিত সম্মিলিত সার্ভিসের সেনা দল। এই দলের নেতৃত্বে আছেন 33 এসটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিব আব্দুল্লাহ সাইদ, সাথে আছেন ক্যাপ্টেন ইমদাদ, ক্যাপ্টেন আরিফ, লেফটেন্যান্ট তাজওয়ার এবং লেফটেন্যান্ট অনিন্দ। The services contingent, led by Lieutenant Colonel Habib Abdullah Said, marching past the saluting days.
এবার মহামান্য রাষ্ট্রপতিকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে জাতীয় পতাকাবাহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন ৯ পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ রাফিউল ইসলাম, সাথে রয়েছেন মেজর সাবরিনা এবং ক্যাপ্টেন নিপা। The National Standard Bearer contingent, led by Major Muhammad Rafiul Islam, marching past the saluting days. বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত বাংলাদেশ সেনাবাহিনী নারী কন্টিনজেন্ট দীপ্ত পায়ে এবার অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। এই দলের নেতৃত্বে রয়েছেন ১১৫ ফিল্ড ওয়ার্কশপের অধিনায়ক মেজর জান্নাতুল নাইম জেইন, সাথে রয়েছেন মেজর শাম্মী, ক্যাপ্টেন হাফসা, ক্যাপ্টেন ইশরাত এবং ক্যাপ্টেন মনিরা। The female contingent of Bangladesh Army, led by Major Jannatul Naim Jain, marching past the saluting day. এবার অভিবাদন মঞ্চের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার প্রাঞ্জল, লেফটেন্যান্ট কমান্ডার শাখাওয়াত, লেফটেন্যান্ট কমান্ডার পিয়াল এবং লেফটেন্যান্ট সাজেদা। Now, Bangladesh Naval Contingent, led by Commander Arafat Islam, marching past the saluting days. এরপর এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী। এই দলের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ আলফি ফেরদৌস খান, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার সজীব, স্কোয়াড্রন লিডার ইসমিতা, স্কোয়াড্রন লিডার তওয়াব এবং স্কোয়াড্রন লিডার আবু নাইম। Bangladesh Air Force contingent, led by Wing Commander Mohammad Alvi Firdaus Khan, marching past the saluting days. এগিয়ে আসছেন নারী পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত সম্মিলিত নারী কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া, সাথে রয়েছেন সহকারী পুলিশ সুপার উর্মি, সহকারী পুলিশ সুপার শান্তা, সহকারী পরিচালক জাহান এবং সহকারী পরিচালক ফরিদা। The combined female contingent, comprising a police and battalion answer, led by Additional Superintendent of Police Tania, marching past the saluting days. এখন এগিয়ে আসছে নলেজ অ্যান্ড ডিসিপ্লিন মূল মন্ত্রে দীক্ষিত এবং দ্য ভলান্টিয়ার্সের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি চৌকস দল। এই দলের নেতৃত্বে রয়েছেন বিএনসিসি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর বিএনসিসিও ডক্টর মোহাম্মদ সুলতান ফরিদ, সাথে রয়েছেন ক্যাপ্টেন হাবিব, ক্যাপ্টেন ইসহাক, লেফটেন্যান্ট জাউর এবং লেফটেন্যান্ট নূর। Bangladesh National Cadet Corps contingent, led by Major BNCCO Dr. Mohammad Sultan Farid, marching past the saluting days. এবার এগিয়ে আসছে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট। এর নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, সাথে রয়েছেন মেজর শহীদ, মেজর শাকিল, মেজর সাকিব এবং মেজর জুবাইর। Now, contingent of Border Guard Bangladesh, led by Lieutenant Colonel Mohammad Mizanur Rahman, marching past the saluting days. এগিয়ে আসছে গার্ডিয়ান এট সি এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল। এই দলের নেতৃত্বে রয়েছেন কমান্ডার মোহাম্মদ জুবাইর শাহিন, সাথে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদ, লেফটেন্যান্ট কমান্ডার আরিফ, লেফটেন্যান্ট ইমতিয়াজ এবং লেফটেন্যান্ট আকিব। Bangladesh Coast Guard contingent, led by Commander Mohammad Zubair Shahid, marching past the saluting days. এরপর রয়েছে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ পুলিশের চৌকস দল। বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সালেহ উদ্দিন, সাথে রয়েছে সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মাহমুদ, সহকারী পুলিশ সুপার স্নেহাশিস এবং সহকারী পুলিশ সুপার তুহিন রেজা। The Bangladesh Police contingent, led by Superintendent of Police Mohammad Saleuddin, marching past the saluting days. এরপর এগিয়ে আসছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা।
এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার বাহিনীর একটি চৌকস দল। দলের নেতৃত্বে আছেন উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার, সাথে আছেন সহকারী পরিচালক শরীফ, সহকারী পরিচালক মিজান, সহকারী জেলা কমান্ডেন্ট মাজহার এবং সহকারী পরিচালক আরিফ। Contingents of Bangladesh Ansar, led by Deputy Director Mahbubur Rahman Sarkar, marching past the saluting days. এগিয়ে আসছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ জেল কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল, সাথে রয়েছেন ডেপুটি জেলার রিয়াল, ডেপুটি জেলার মনিরুল, ডেপুটি জেলার তাইবা এবং ডেপুটি জেলার আল মামুন। Bangladesh Jail Contingent, led by Jailer Mohammad Masood Hassan Jewel, marching past the saluting days. এবার এগিয়ে আসছে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে সংগঠিত মডার্নাইজড ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদুল্লাহ আলম মজুমদার, সাথে রয়েছেন মেজর নোমান, লেফটেন্যান্ট সাদ, লেফটেন্যান্ট সিফাত এবং লেফটেন্যান্ট সালেহ। Now, the modernized infantry contingent, led by Lieutenant Colonel Ahmadullah Alam Mojumdar, marching past the saluting days. এবার এগিয়ে আসছে পুষ্টি, শক্তি, নিরাপত্তা, এই মূল মন্ত্রে দীক্ষিত রিমাউন্ড ভেটেরিনারিয়ান ফার্ম কোরের ওয়ারডগ কন্টিনজেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সম্মিলিত অশ্বারোহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশফিকুজ্জামান খান, সাথে রয়েছেন মেজর প্রদীপ, লেফটেন্যান্ট আক্তার, লেফটেন্যান্ট মারুফ এবং লেফটেন্যান্ট ইব্রাহিম। War Dog Contingent of Bangladesh Army and Combined Horse Contingent of Bangladesh Army and Bangladesh Police, led by Lieutenant Colonel Mushfiquzaman Khan, marching past the saluting days. সম্মানিত সুধী, দীপ্ত পদক্ষেপে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র প্যারা কমান্ডো ব্রিগেডের প্যারাট্রুপার এবং কাউন্টার টেররিস্ট কন্টিনজেন্ট। মৃত্যুপণ বিজয়ী মূল মন্ত্রে দীক্ষিত হয়ে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত দলটি বাংলাদেশের স্বাধীনতার প্রতি জাতীয় পতাকা বহন করছে। প্যারাট্রুপার দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন আলম। ব্রিগেডিয়ার জেনারেল মহসিন 24তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে 21 জুন 1991 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ প্যারা কমান্ডো, অভিজ্ঞ ফ্রি ফলার এবং কমান্ডো প্রশিক্ষক। তিনি বাংলাদেশের প্রথম ব্রিগেডিয়ার জেনারেল পদবিতে ফ্রি ফল জাম্প সম্পন্ন করেন। বর্তমানে তিনি প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর সাথে এগিয়ে আসছে মেজর তৌকিরের নেতৃত্বে কাউন্টার টেররিস্ট কন্টিনজেন্ট। Ladies and gentlemen, airborne contingent, led by Brigadier General Mohammad Mohsin Alam, marching past the saluting days. সুধী মণ্ডলী, উত্তর দিক থেকে আর্মি এভিয়েশনের দুইটি MI-171 SH হেলিকপ্টারে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের চৌকস এবং দুর্ধর্ষ কমান্ডো সেনা দল স্পেশাল পেট্রোল ইনসার্শন অ্যান্ড এক্সট্রাকশনের মহড়া প্রদর্শন করতে এগিয়ে আসছে। এই বিশেষ সেনাদল যে কোনো প্রতিকূল পরিবেশে উদ্ভূত পরিস্থিতি অতি অল্প সময়ে মোকাবেলা করে নিরাপদ স্থানে ফিরে যেতে সক্ষম। দুর্ধর্ষ এই সেনাদল জীবনের ঝুঁকি নিয়ে এই অপারেশন পরিচালনা করছে। অপরাজেয় এবং দুর্দান্ত এই দলের নেতৃত্বে রয়েছেন মেজর নাইম। হেলিকপ্টার দুটির প্রথমটিতে পাইলট হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল AKM আরিফ এবং মেজর রায়হান। দ্বিতীয় হেলিকপ্টারে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারি এবং লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন
প্যারা কমান্ডো ব্রিগেডের অসম সাহসী, অপ্রতিরোধ ও দুর্ধর্ষ সদস্যগণ স্পেশাল প্যাট্রোল, ইনসার্শন অ্যান্ড এক্সট্রাকশন অপারেশন প্রদর্শন করে স্যালুটিং মঞ্চ অতিক্রম করছে। এখন এগিয়ে আসছে সম্মিলিত ইউএন এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহান সাদি পিএসসি, সাথে রয়েছেন মেজর রিফায়াত এবং মেজর আজিজ। ব্রিগেডিয়ার জেনারেল সাদি 16 জুন 1995 সালে 32তম বিএমই দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক করে কমিশন প্রাপ্ত হন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজ মিরপুরের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ 81 পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাদি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বিভিন্ন রেজিমেন্টাল দায়িত্ব পালনের পাশাপাশি 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের প্রশিক্ষক, 24 পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার গ্রেড 1 এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সে উপপরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল সাদি দেশে ও বিদেশে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি ব্লু হেলমেটের অধীনে লাইবেরিয়া ও আইভরি কোস্টে ইউএন মিশন সম্পন্ন করেন। Ladies and gentlemen, the combined UN contingent led by Brigadier General Mohammad Shahan Saadi marching past the saluting days. বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারী দেশ হিসেবে স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং বাংলাদেশ সরকারের সফল এবং দক্ষ পররাষ্ট্রনীতির কারণে বর্তমানে জাতিসংঘ সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ নিযুক্তিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ নিযুক্ত হয়েছেন। বিশ্বের নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি শান্তিরক্ষীগণ বিশ্বের মানচিত্রে আলাদা স্থান দখল করে নিয়েছে। এই কন্টিনজেন্টে রয়েছেন মেজর জামাল, মেজর গালিব, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন শিহানুক, লেফটেন্যান্ট কমান্ডার রাসেল, লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত, ফ্লাইট লেফটেন্যান্ট শফিউল্লাহ, ফ্লাইট লেফটেন্যান্ট অনুজাত, এএসপি সৌম্য এবং এএসপি তারি। এই বহরে রয়েছে এলএভি কোবরা 1, জিপ হার্ড ড্রপ, এমর্যাপ কোবরা 2, এমর্যাপ ম্যাক্স প্রো, এপিসি বিটিআর 80, হেলিকপ্টার MI 171SH এবং ট্যাঙ্ক ট্রান্সপোর্টার। সম্মিলিত ইউএন কন্টিনজেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওভারসিজ অপারেশনস পরিদপ্তর। Bangladesh Armed Forces and Bangladesh Police have been actively involved in a number of United Nations peacekeeping operations since 1988. For the instrumental role in establishing peace and stability, Bangladesh Armed Forces is now an icon of trust and friendship to the people of the war-torn nations around the world. Currently, Bangladesh is the leading troops contributing country in the United Nations peacekeeping missions. Besides the male participants, female members of the Bangladesh Armed Forces and Bangladesh Police are also participating in the UN peacekeeping missions. Bangladeshi peacekeepers achieved enormous success in the UN peacekeeping operations, which is appreciated by the international community. সুধী মণ্ডলী, মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহ বাংলাদেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত বিজয় দিবস কুচকাওয়াজে 5টি দেশ কন্টিনজেন্ট ও পর্যবেক্ষক প্রেরণ করেছে। আজকের বিজয় দিবস কুচকাওয়াজে বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের অংশগ্রহণ নিঃসন্দেহে আজকের অনুষ্ঠানকে করেছে আরো বৈচিত্র্যময় এবং মহিমান্বিত। Ladies and gentlemen, during the War of Liberation in 1971, friendly countries played a crucial role for independence of Bangladesh.
on the occasion of Golden Jubilee of Independence and birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. 3 contingents and 2 observer groups from the friendly countries are participating in today's Victory Day Parade. Their participation has added more color and grandeur to today's Victory Day Parade. নিজস্ব বাদক দলের ব্যান্ডের তালে তালে প্রথমে এগিয়ে আসছে ভুটান সশস্ত্র বাহিনীর সমন্বিত সামরিক প্যারেড কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সোনাম এবং এই দলে সর্বমোট 35 জন সদস্য রয়েছেন। আঞ্চলিক প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভুটানের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশ্বের দরবারে ভুটানই সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সাল থেকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে এবং ভবিষ্যতে কৌশলগত উন্নয়নের ব্যাপারে দুই দেশ প্রতিজ্ঞাবদ্ধ। Ladies and gentlemen, combined military contingent of Bhutan Armed Forces led by Lieutenant Colonel Sonam marching towards the saluting days. Total 35 members of Bhutan Army are participating in today's Victory Day parade. Bhutan was the first country to announce an official recognition of the independence of Bangladesh in 1971. ভারতের নিজস্ব বাদক দলের ব্যান্ডের তালে তালে লেফটেন্যান্ট কর্নেল মনীষ বরালের নেতৃত্বে এগিয়ে আসছে ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বিত সামরিক প্যারেড কন্টিনজেন্ট। কর্নেল বিনয় সদাশিবনের নেতৃত্বে 122 সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধি দল গত 10 ডিসেম্বর 2021 তারিখে বাংলাদেশে আগমন করেন। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন হতে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য সকল ক্ষেত্রে যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে, ভবিষ্যতে তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী। Ladies and gentlemen, combined military contingent of Indian Armed Forces led by Lieutenant Colonel Manish Baral advancing towards the saluting days. Indian delegation of 122 members led by Colonel Vinay Sadasivan arrived in Bangladesh on 10 December 2021. Indian Armed Forces had immense contribution during our liberation war. Since 1971, strategic and friendly relation between India and Bangladesh has become a pillar of regional strength and economic cooperation. We are sanguine that the bilateral relations and bonding between Bangladesh and India will be enhanced in the days ahead. এবার এগিয়ে আসছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সমন্বিত সামরিক প্যারেড কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন মেজর জুকভ নিকোলাই, কর্নেল জেনারেল কিম অ্যালেক্সির নেতৃত্বে 35 সদস্য বিশিষ্ট রাশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে আগমন করেছেন। Ladies and gentlemen, combined military contingent of Russian armed forces led by Major Zhukov Nikolai marching past the saluting days. Russian delegation of 35 members led by Colonel General Kim Alexei arrived in Bangladesh to participate in the Victory Day Parade. এবার এগিয়ে আসছে মেক্সিকান পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্বে রয়েছেন কর্নেল সিয়েরা হোসে কোবোস। এই পর্যবেক্ষক দলে সর্বমোট 5 জন সদস্য রয়েছেন। বন্ধুপ্রতিম রাষ্ট্র মেক্সিকোর স্বাধীনতার 200 বছর পূর্তি উপলক্ষে গত 16 সেপ্টেম্বর বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি কন্টিনজেন্ট মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে অংশ নেয়। Ladies and gentlemen, observe a group of United Mexican States Army led by Colonel Sierra Jose Cobos driving past the saluting days. এবার এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন আলেকজান্ডার ব্রাউন ওয়াটকিন্স। এই পর্যবেক্ষক দলে সর্বমোট 11 জন সদস্য রয়েছেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে যুক্তরাষ্ট্র একটি প্রধান মিত্র। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আয়োজিত বিজয় দিবস কুচকাওয়াজে তাদের অংশগ্রহণ দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। বিজয় দিবস প্যারেড আরো মেটাবে।
বিজয় দিবস প্যারেড কাঁধে অস্ত্র নেবে কাঁধে তো জলদি গতিতে মার্চ পাস করে বিজয় দিবস প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী মহামান্য রাষ্ট্রপতি। সুধী মণ্ডলী, কুচকাওয়াজের অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে কুচকাওয়াজ শেষ করার জন্য অনুমতি গ্রহণ করলেন। Ladies and gentlemen, parade commander took permission from the honorable president to march past the parade. বিজয় দিবস প্যারেড জলদি গতিতে মার্চ পাস করে প্যারেড শেষ করবে। পতাকা বাহিনী দল আগে। বিজয় দিবস প্যারেড ডানে ফিরবে ডানে গোল। জাতীয় পতাকা বাহিনী দল ধর। জাতীয় পতাকা বাহিনী দল থাম। বিজয় দিবস প্যারেড ভারত থেকে জলদি যাও। মেজর জেনারেল শাহী সুদীর্ঘ সামরিক জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক নিযুক্তিতে বহুমাত্রিক দায়িত্ব পালন করেন। তিনি 4 ইস্ট বেঙ্গল, 45 ইস্ট বেঙ্গল বর্তমানে 10 বীর এবং 27 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি একটি পদাতিক ব্রিগেডের জেনারেল স্টাফ অফিসার গ্রেড 3, সেনা সদর জিএস শাখায় জেনারেল স্টাফ অফিসার গ্রেড 2, সামরিক সচিবের শাখায় সহকারী সামরিক সচিব, 55 পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ এবং সেনা সদর অস্ত্র সরঞ্জামাদি ও পরিসংখ্যান পরিদপ্তরে পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল শাহীন শান্তিপূর্ণ, সংঘাতময় এবং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি 9 পদাতিক ডিভিশন কমান্ড করছেন। বর্ণাঢ্য সামরিক জীবনে মেজর জেনারেল শাহীন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্ল্যাটুন কমান্ডার, অ্যাডজুটেন্ট এবং ব্যাটালিয়ন কমান্ডার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের রণকৌশল শাখায় প্রশিক্ষক এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোজাম্বিক এবং ডিআর কঙ্গোতে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। জেনারেল শাহীন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরের একজন গ্র্যাজুয়েট। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। The parade commander of today's parade, Major General Shaheen, in his long military career, held a number of command, staff, and instructional appointments. He served in different capacities in 4 East Bengal, 45 East Bengal, presently 10 Bir, and 27 East Bengal. He held staff appointments at various levels, like General Staff Officer Grade 3 in an infantry brigade and Colonel Staff 55 Infantry Division. He also served as General Staff Officer Grade 2 in General Staff Branch, Assistant Military Secretary in Military Secretary Branch, and as Director, Weapon Equipment and Statistics Directorate, Army Headquarters.
Major General Shahi has a wide experience of command in peace, conflict, and counter-insurgency operational areas. The general commanded an infantry regiment, an infantry brigade was commanded in the School of Infantry and Tactics, and now commanding 9 infantry division. In his decorated military career, the general served as platoon commander and adjutant, and also battalion commander in Bangladesh Military Academy. Instructor Class B at Tactics Wing in School of Infantry and Tactics, and directing staff as Instructor Class A in Defense Services Command and Staff College. Under United Nations, the General served in Mozambique and the Democratic Republic of Congo. The General is a graduate from the Defense Services Command and Staff College, Mirpur. He holds Master's degree in Defense Studies from National University and Masters in Management Studies from Osmania University, India. সুধী দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব আকাশের দিকে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে প্যারা কমান্ডো ব্রিগেডের 50 জন অকুতভয় ফ্রিফলার ফ্রিফল জাম্প করে গ্যালারির পূর্ব প্রান্তে অবতরণ করবেন। এই ফ্রিফল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন আলম, যিনি বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছেন। ভারতীয় বিমান বাহিনীর মহিলা প্যারাট্রুপার উইং কমান্ডার আশা জ্যোতির্ময়ী এই ফ্রিফল দলের সাথে জাম্প করছেন। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র স্পেশাল ফোর্স ব্রিগেড। ডু অর ডাই মূল মন্ত্রে দীক্ষিত অকুতভয় কমান্ডোরা যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে জল, স্থল ও আকাশপথে শত্রু সীমার অভ্যন্তরে পৌঁছে সার্জিক্যাল স্ট্রাইক করে শত্রুকে পরাজিত করতে সক্ষম, যা সম্ভব হয়েছে কমান্ডোদের নিরলস পরিশ্রম, কঠোর সাধনা ও দেশপ্রেমের কারণে। সুধীবৃন্দ, যে সকল প্যারাট্রুপার অবতরণ করবেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর লোগো নিয়ে লেফটেন্যান্ট কর্নেল রৌনক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো নিয়ে মেজর রায়হান, মহামান্য রাষ্ট্রপতির পতাকা নিয়ে মেজর জিহাদ, মাননীয় প্রধানমন্ত্রীর পতাকা নিয়ে মেজর ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে মেজর আরিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পতাকা নিয়ে মেজর মশিউর, বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউনুস, বাংলাদেশ নৌবাহিনীর পতাকা নিয়ে পেটি অফিসার মতিন, বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে সার্জেন্ট শাহজাহান। সুধী মণ্ডলী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 7 মার্চ 1971, সোহরাওয়ার্দী উদ্যান, লাখো জনতার মিছিলে প্রকম্পিত আকাশ বাতাস, জনতার মুহুর্মুহু স্লোগান ভেদ করে মঞ্চে উঠলেন রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অপরিসীম। দেশ ও জাতি গঠনে তার অসীম পারদর্শিতা, যুগোপযোগী পররাষ্ট্রনীতি প্রণয়নে দূরদর্শিতা, পাহাড় সম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কিউবার সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয় সমতুল্য। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সুধী দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার ধ্রুবতারা, স্বাধীন বাংলাদেশের রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। Ladies and gentlemen, as you can see now, the mural of the greatest Bengali of all time, Polar Star of Bangla, architect of independent Bangladesh, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. হে মহান নেতা, জন্মশতবার্ষিকীর এই মাহেন্দ্র ক্ষণে তোমাকে জানাই সশ্রদ্ধ সালাম। জাতি তোমার ত্যাগ এবং অবদান স্মরণ করবে চিরদিন। বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততদিন উচ্চারিত হবে একটি নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর এগিয়ে আসছে জাতির শ্রেষ্ঠ সন্তান, 7 জন বীর
শ্রেষ্ঠের প্রতিকৃতি, অদম্য সাহসিকতা, প্রগাঢ় দেশপ্রেম ও চরম আত্মত্যাগের প্রতীক আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ। এই বীর শ্রেষ্ঠরা হলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এবং সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিন, বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমান, তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের লেন্স নায়েক মুন্সি আব্দুর রৌফ এবং লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ। এরপর সুসজ্জিত বাহনে এগিয়ে আসছে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত কাজী আবু সাইদ, সাথে রয়েছেন ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত সানাউল্লাহ, ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত কানাইলাল সরকার, সার্জেন্ট অবসরপ্রাপ্ত হামিদুল হক, সার্জেন্ট অবসরপ্রাপ্ত শামসুল হক এবং এসআই অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম। Now the contingent of our heroic freedom fighters, led by Sergeant Retired Qazi Abu Saeed, marching towards the saluting days. সুধীবৃন্দ, যে সকল প্যারাট্রুপার অবতরণ করছেন বিএনসিসির পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার তাসিরুল, বর্ডার গার্ড বাংলাদেশের পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার সায়েম, বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা নিয়ে লিডিং সিম্যান রাসেল, বাংলাদেশ পুলিশের পতাকা নিয়ে ওয়ারেন্ট অফিসার আরিফ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পতাকা নিয়ে ওয়ারেন্ট অফিসার মেহেদি, বাংলাদেশ আনসার ও বিডিপি এর পতাকা নিয়ে সার্জেন্ট মাইদুল, বাংলাদেশ জেলের পতাকা নিয়ে সার্জেন্ট জাহাঙ্গীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা নিয়ে সার্জেন্ট মেহেদি, 9 পদাতিক ডিভিশনের পতাকা নিয়ে সার্জেন্ট নাজিম এবং প্যারা কমান্ডো ব্রিগেডের পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর সাকিব। আজকের প্যারাট্রুপার দলের পাথ ফাইন্ডার হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল বাড়ি এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে ক্যাপ্টেন সৈয়দ ফাহাদ আলী দায়িত্ব পালন করেছেন। সুধী মণ্ডলী, খোলা জিপে করে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে এগিয়ে আসছেন কুচকাওয়াজ অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক পিএসপি। কুচকাওয়াজ অধিনায়কের সাথে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল সোহেল আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট অ্যান্ড কোয়ার্টারমাস্টার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল AKM আলিম আল রাজি। সুধী মণ্ডলী, এই মাত্র কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানালেন। Ladies and gentlemen, the parade commander, Major General Mohammad Shaheenul Haq, saluted the Honorable President. এরপর খোলা জিপে করে এগিয়ে আসছেন কুচকাওয়াজের উপ অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা, সাথে রয়েছেন 71 মেকানাইজ ব্রিগেডের ব্রিগেড মেজর মেজর নেসার এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট অ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেল মেজর আশফাক। সুধী মণ্ডলী, প্যারেড উপ অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানালেন। Parade second in command, Brigadier General Mohammad Nazim Uddaulla saluted the Honorable President. কুচকাওয়াজের অগ্রভাগে রয়েছে অংশগ্রহণকারী সকল বাহিনী ও ফোরের সমন্বয়ে গঠিত সম্মিলিত পতাকাবাহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের মেজর মেহরাব সাদাত তোষর। এই দলে সর্বমোট 144টি পতাকা রয়েছে। Combined Flag Bearer Contingent 1, led by Major Mehrab Sadat Toshon, marching past the saluting days. এরপর এগিয়ে আসছে সম্মিলিত পতাকাবাহী দ্বিতীয় দল, যার নেতৃত্বে আছেন 66 পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ ইমরোজ আলী খান। এই দলে সর্বমোট 144টি পতাকা রয়েছে।